ক্লাস 10-এর বাংলা জ্ঞানচক্ষু লিখেছেন আশাপূর্ণা দেবী। জ্ঞানচক্ষু গল্পটি লিখেছেন আশাপূর্ণা দেবী। এর উৎস উল্লেখ করো। এর উৎস হলো তার কুমকুম নামক ছোট গল্পের গল্প সংকলন। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? লেখকরা ভিন্ন জগতের প্রাণী, এটিই ছিল তপনের ধারণা। কিন্তু তার নতুন মেসমশাই একজন লেখক শুনে বিস্ময়ে তপনের চোখ মার্বেল হয়ে গেল। তিনি নাকি বই লেখেন। কার কথা বলা হয়েছে? তপনের ছোটো মাসের বিয়ের পর সে জানতে পারে তার নতুন মেসমশাই একজন লেখক। এখানে তার কথাই বলা হয়েছে। সত্যিকার লেখক। এই উক্তির মধ্য দিয়ে তপনের মনের কোন ভাব প্রকাশিত হয়েছে বলে তোমার মনে হয়? এই উক্তির মধ্য দিয়ে তপনের মনের বিস্ময় প্রকাশ পেয়েছে। লেখকরা আদৌ বাস্তব জগতের মানুষ নন। এই অলৌকিক ভাবনা নতুন মেসোর সঙ্গে পরিচয় ভেঙে যাওয়াতে নতুন মেসোর সঙ্গে পরিচয় হওয়াতে লেখকরা আদৌ বাস্তব জগতের মানুষ নন। এই অলৌকিক ভাবনা নতুন মেসোর সঙ্গে পরিচয় হওয়াতে এমন উক্তি। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? লেখকদের যে বাস্তব জীবনে কখনো দেখা যেতে পারে তারাও যে তপনের বাবা, ছোট মামা বা মেজো কাকুর মতো সাধারণ মানুষ, সেই বিষয়ে তপনের সন্দেহ ছিল। তো এখানেই শেষ করলাম।